খুবই অল্প পরিমাণ মসলা দিয়ে আজকের বিরিয়ানিটি তৈরি করে নিলাম। তো কিভাবে তৈরি করেছি তাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে তেল দিয়ে নিলাম পরিমাণ মতো। এর মধ্যে কিছু তেজপাতা দিয়ে দিব। এরপরে তেজপাতা দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া দিয়ে এরপরে আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে নিব। আপনারা আপনাদের মাংস এবং চাল অনুযায়ী পেঁয়াজটা দিয়ে নেবেন। তো এই পর্যায়ে আমি পেঁয়াজটা দেওয়ার পর এটা আমি ভালোভাবে একদম কড়কড়া লাল করব না, একদম বেরেস্তা করে ফেলবো না। এটাকে জাস্ট হালকা হালকা একটু লাল লাল হওয়া পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে নরম করে দেবো। একটু জাস্ট সফট হয়ে আসলেই হয়ে যাবে। তো সফট হয়ে আসছে, এরপর আমি এখানে মধ্যে তেমন বেশি মশলা দেবো না। এখানে মধ্যে আমি হালকা পরিমাণ আদা আর রসুন পেস্ট করে দিলাম। এখানের মধ্যে একদম দেখেন খুবই সামান্য 2 চামচের মতো হবে এখানে আদা আর রসুন মিক্স করা আছে। তো আমি এটাকে নেড়ে চেড়ে কাঁচা ভাবটা যাতে চলে যায় তাই একটু নেড়ে চেড়ে নিব। এরপর এটা হয়ে আসতে এরপর আমি দিয়ে দেবো হালকা পরিমাণ মরিচের গুঁড়ো, সামান্য একটু জিরের গুঁড়ো, এরপর সামান্য একটু হলুদ এবং পরিমাণ মতো লবণ। এরপর আমি দিয়ে দিব রাঁধুনি যে মিক্স বিরিয়ানি মশলাটি আছে সেটি আমি এখানে 2 চামচের মতো দিয়ে নিয়েছি। এরপর আমি ভালো মতো মশলাটি কষিয়ে নেবো। যেহেতু আমি এক হাতে ভিডিও করছিলাম আর এক হাতে মশলা দিচ্ছিলাম তাই আমাকে একটু আনইজি লাগতেছিল। এরপর আমি আগে থেকে ভেজে রাখা আলু আর মাংসগুলো এখানে দিয়ে নেব। দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে ভালোভাবে এগুলো একটু কষিয়ে নেব। এরপরে কষানো হয়ে গেলে আমি এখানের মধ্যে পানি অ্যাড করে নেব। আমি এখানে কোনো ধরনের গরম মশলা অ্যাড করিনি, কারণ এখানে রাঁধুনি মশলার মধ্যে মশলা থাকে, এখানে আমাদের গরম মশলা মিক্স থাকে, তাই আমি এক্সট্রা কোনো গরম মশলা অ্যাড করিনি এখানে। এরপর যে আমি পানি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো, আপনারা চাল অনুযায়ী আপনাদের পানিটা দিয়ে নেবেন। আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ঢেকে দিব বলক ওঠা পর্যন্ত। আমি ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পর বলক উঠে এসেছে। এরপরে আমি এখানে টমেটো সস দিয়ে দেবো 2 প্যাকেট। এরপরে সামান্য পরিমাণ চিনি আর এখানের মধ্যে দিয়ে নিব দুধ। আপনারা গুঁড়া দুধটা দিয়ে নিতে পারেন এখানের মধ্যে। এরপরে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি এখানের মধ্যে দিয়ে দেবো চাল। যেহেতু আমি নতুন নতুন ভিডিও করতেছি, ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ভালোভাবে বলক উঠে গিয়েছে, এই পর্যায়ে আমি দিয়ে দেবো চাল। আমি চালটা 10 মিনিট আগে ধুয়ে এটাকে পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, দেখুন একদম স্বচ্ছ চাল। তো এটা আমি এখানে দিয়ে নিয়েছি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখুন কত সুন্দর কালার এসেছে। এই পর্যায়ে আমি সুন্দর করে আবার একটুখানি মিক্স যে মশলাটি আছে সেটি আবারও 2 চামচের মতো দিয়ে নিয়েছি। এরপরে বলক ওঠার পরে যেরকম পানিটা শুকিয়ে গিয়েছে, দেখেন আমার বিরিয়ানির কালারটা, এটা আরেকটু ভাপে রাখলে একদম পানিটা শুকিয়ে যাবে, তেলটা ভেসে উঠেছে। তো একদম কম মশলায় আপনারা এভাবে করে বিরিয়ানি রান্না করে নিতে পারেন। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখেন একদম সব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে, কালারটা মাশাআল্লাহ। তো আমি এভাবে করে পরিবেশন করে নিয়েছি, কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।